হ্যালো গাইস, আমরা এখন যমুনা নদীর তীরে আছি। ওই যে দেখা যায় যমুনা ব্রিজ। আমরা আসলাম ঢাকা থেকে যমুনা নদী দেখতে। এটি হলো টাঙ্গাইল মহাসড়ক, যা এখনো কাজ চলমান। যমুনা সেতুর পার হয়ে গোলচত্বর পার হয়ে যে নদীর পাড়ে যাওয়ার পথের রাস্তাটাও অসম্ভব সুন্দর। আমরা অনেকে জানি না যে নদীর পাড়ে জায়গাটাও কতটুকু সুন্দর হইতে পারে। আসলে সেখানে না গেলে বোঝা সম্ভব না। নদীর পাড়ে একটি পার্ক আছে, যেখানে দোলনা, নাগরদোলা ইত্যাদি রয়েছে। পার্কটি ঢোকার জন্য বিকেলের সময়টা সঠিক সময় বলে আমি মনে করি। কেউ যদি আসতে চায় পার্কে, তাহলে বিকেলবেলা আসাই তার জন্য ভালো হয়। কিছুটা সমুদ্রের মতো, যদিও সেটা সমুদ্র নয়, সেটা একটা নদী মাত্র। এখানে ট্রলার, যেগুলাতে মালামাল পরিবহন করা হয়, সেগুলা এখানে অবস্থানরত আছে। আপনারা যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোটগুলো সাধারণত বিভিন্ন জায়গা থেকে মালামাল নিয়ে আসা হয় এই যমুনা নদীর তীরে, এবং এইখান থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় গাড়ি করে। একটা ছোট নদী, একটা ছোট নৌকা, এই দৃশ্যটা আসলে খুব সুন্দর, যা না দেখলে বোঝা যায় না। আপনারা যারা যমুনা নদীর তীরে ঘুরতে আসবেন, তারা চাইলে ট্রলারে করে নদীর মাঝখানেও যেতে পারেন। এর জন্য কিছু টাকা ব্যয় করতে হবে, যার মূল্য ছিল মাত্র 50 টাকা। সময় আপনার 30 থেকে 40 মিনিট দিবে। এই 30 থেকে 40 মিনিটের মধ্যে আপনি দুই ব্রিজের মাঝখান থেকে দেখে ঘুরে আসতে পারবেন। তবে নদীর মাঝখানে যখন নৌকাটি থাকে বা ট্রলারটি থাকে, তখন আসলে দৃশ্যটা খুব সুন্দর লাগে। আর যদি সেটা হয় বিকেলবেলা, তাহলে তো অসম্ভব সুন্দর, যেটা আসলে না গেলে বোঝা সম্ভব না। আমরা সাধারণত 5 জন বা 6 জন ফ্রেন্ড মিলে গেছিলাম। সময়টি খুব সুন্দর কাটছে। আসলে আমার মনে হয় আমাদের সবার উচিত জীবনের থেকে কিছুটা সময় বের করে সবারই একটু ঘুরে বেড়া উচিত। এতে যেমন দেশ দেখা হবে বা বিভিন্ন জায়গা দেখা হবে, তেমনি বিভিন্ন জায়গা সম্পর্কেও জানা হবে। এই জায়গাটি হলো ব্রিজের মাঝখানে, যেইখানে সড়ক এবং রেলপথ দুই ব্রিজের মাঝখানে। এই জায়গাটি অসম্ভব সুন্দর ছিল। আপনারা জানেন যে যমুনা সেতুকে উত্তরবঙ্গের প্রবেশদ্বারও বলা হয়। যমুনা সেতুর দৈর্ঘ্য সাধারণত 4.8 কিলোমিটার, যা 1998 সালে নির্মাণ কাজ শেষ হয়, এবং এই সেতুটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু হিসেবেও পরিচিতি লাভ পায়। বর্তমানে যেই রেল লাইনের জন্য যে সেতুটি দেখা যায়, এটি হলো বাংলাদেশের সবথেকে দীর্ঘতম সেতু, 4.8 কিলোমিটার। এটি চালু হয় ফেব্রুয়ারি মাসে 2025 সালে। এই সেতুটি চালু হওয়ার পর রেল যাতায়াত অনেক সুবিধা হয়েছে। আপনারা যারা উত্তরবঙ্গে থাকেন, তাদের জন্য অনেক লাভজনক বলে আমি মনে করি। तुझसे मिली तो सीखा मैंने हंसना, आया मुझे सफर में ठहरना, मैं तो भूल गई दुनिया।
तेरा मेरी अब से जिक्र तेरा ना जाए मेरे लब से बुलावे तुझे यार आज तेरी गलियां बसाऊं तेरे संग में अलग दुनिया जो वो है तू दस तुझे देखे हंस दे तू चाहे मेरे हक की जमीन रख ले तो सांसों पे भी नाम तेरा लिख दे न जीऊं जब जब तेरा जल